এখানে এখানে একটা স্ক্রু আছে, স্ক্রুটা খুলতে হবে। তারপরে এটাকে এখান থেকে একটু আলাদা করতে হবে, এই পাশে পয়েন্ট, এটাকে একটু আলাদা করতে হবে। তারপরে দেখেন স্ক্রুটা খুলতে হবে, এটা খুলতে হবে, আরেকটা আছে এটা খুলতে হবে। তারপরে এই জিনিসটা এটা ভিতরে থেকে এমনি লক করা, এটাকে বাইরে থেকে আস্তে আস্তে পুশ করে খুলতে হবে। তারপরে এই জিনিসটা এখানে একটা বোল্ট আছে, 10 নম্বর বোল্টটা লুজ করতে হবে, খুলে ফেললেও সমস্যা নেই। তারপরে আরেকটা এখানে কোনখানে, এই তো এইখানে, এই দেখেন এই পার্টের একদম নিচে এখানে একটা স্ক্রু আছে, স্ক্রুটা খুলবো, একটা স্ক্রু ওইটা খোলার পরে তারপরে এইটা আছে, এইটাও খুলবো, পার্টের নিচে অংশ এটা খুলবো, খোলার পরে পার্টটা বের হবে। এখানে ভিতরে দুইটা স্ক্রু আছে, এক্সট্রা স্ক্রু। এই পার্টটা যখন এটাকে যখন খুলবো, ওই দিকে ভিতরে দুইটা এক্সট্রা স্ক্রু আছে, ওই স্ক্রুগুলো খুললে এই জিনিসটা বাইর হবে। এটা নিচে কতগুলা স্ক্রু আছে, স্ক্রুগুলা আস্তে আস্তে খুলবেন, যা স্ক্রু আছে সবগুলো খুলে এটা হচ্ছে আপনার তেলের যে একটা লকটা খুলে ফেললাম। এটা 6 নাম্বার এলেঙ্কি দিয়ে খুলতে পারবেন। এরপরে এই যে একটা গার্ড আছে, প্লাস্টিক গার্ড, এটা আলতো করে টান দিলে, ছোট ছোট প্লাস্টিক লক আছে, ওগুলা টান দিলে খুলে যাবে, এটা খুলে গেল। তারপরে সাইড কভারটা ভিতরে স্ক্রুগুলো খুলে নিচে, এখানে নিচে একটা স্ক্রু আছে, এটা খুললে খুলে যাবে, এই যে খুলে গেল। দেখেন কতগুলা ময়লা। এটা আসলে গাড়ি কেনার পরে কেউ পরিষ্কার করে না, এটা যতভাবে পরিষ্কার করেন না কেন গাড়ি কিন্তু ভিতরে পরিষ্কার হয় না। এটা ট্যাঙ্কির কভার খোলার পরে কমপ্লিট খুলে তারপর পরিষ্কার করতে হয়। এটা আপনি যদি 1 বছর 6 মাস কিংবা 10 বছর গাড়ি চালান, এটা কোনোদিনও পরিষ্কার হবে না। আপনি পানি দিয়ে সার্ভিসে বা যত কিছু যেভাবে করেন না কেন, কোনো সময়ই এটা পরিষ্কার হবে না। একমাত্র এটা কমপ্লিটলি খুলে পরিষ্কার করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। দেখেন কতগুলা ময়লা হয়ে গেছিল। ওই পাশেও এখনো খুলি নাই, এ পাশে খুললে তখন দেখবেন আরো কি অবস্থা। এখন এ পাশে খুলবো, এ পাশে সেম, এদিকে যেভাবে খুলছি এ পাশেও এভাবে খুলবো। দুটো পাশে স্ক্রুগুলা খুলে ফেলি আগে, খোলার পরে উপরের দিকে দুইটা লক আছে, ওইটা আলতো করে উপরের দিকে টান দিবেন। এরপরে দিয়ে নিচে যে স্ক্রু আছে, লকগুলো আছে, ওগুলো আস্তে আস্তে খুলে সুন্দর করে, জোর জবরদস্তি করবেন না, জোর জবরদস্তি করতে গেলে কিন্তু ঝামেলা, তখন আরেক বিপদ, লক ভেঙে গেলে কিন্তু ফিটিং করতে পারবেন না। এটা খুলে ফেললাম, এখন এটা রেখে দিই এক পাশে। এগুলো পরিষ্কার করতে হবে, অনেক ধুলিবালি, অনেক ময়লা। দেখেন এখানে ট্যাঙ্কির মধ্যে কি অবস্থা, মানে এটা নিজে সচক্ষে না দেখলে বা নিজে কাজ না করলে বুঝতে পারবেন না কি যে অবস্থা হয়ে গেল গাড়ির। দেখেন এটা অর্ধেক ওইদিকে কিরকম লাগতেছে আর এইদিকে কিরকম লাগতেছে, ধুলে বালি একদম অবস্থা 12টা, গাড়ির 12টা বেজে গেল। কি অবস্থা দেখেন। এগুলা পরিষ্কার না করলে গাড়ি পারফরমেন্স কোত্থেকে পাবে। তাও ঘরে মানে আছি হিসেবে করতে পারতেছি আর কি। কত কিলোমিটারে গাড়ি পরিষ্কার করতেছি দেখেন। এইটা দাঁড়ান একটু টোটালে আনি, টোটালে আনার পরে দেখবেন এই যে টোটাল কত হইল, 1068.9। গাড়ি কিন্তু বেশি চলে নাই,
তারপরও এই গাড়ির এই হাল, এই দশা। এখন যাদের গাড়ি আপনারা যারা গাড়ির ১ বছর ৬ মাস, ১ বছর কিংবা ২ বছর ৩ বছর গাড়ি চালান, টাঙ্কি কোনোদিন খুলেন না, খুলে পরিষ্কার করেন না, তাহলে চিন্তা করে দেখেন একবার কি অবস্থা, ভিতরে কি অবস্থা যে হয়ে যায়। শুধু নিচে পরিষ্কার করি আমরা সবাই, এবং ময়লা একটু বেশি হইলে নিচে তা সার্ভিসে নিয়ে যায় বা ওখানে ওরা ওয়াশ করে দেয়, এতটুকু। কিন্তু গাড়ি তো বাইরে ওয়াশ হচ্ছে, কিন্তু ভিতরে তো আর ওয়াশ হচ্ছে না। এই যে এক্স ব্লেড গাড়িগুলা, ওগুলা আসলে টাঙ্কি উপরে প্লাস্টিক কভার, তো ভিতরে পরিষ্কার করার কোনো সুযোগ নেই, ভিতরে কোনো অপশন নেই পরিষ্কার করার জন্য। সেই জন্য আমরা তো আসলে বুঝি না, সবাই জানিও না। এগুলা যারা ব্যক্তিগতভাবে কাজ করেন তারাই একমাত্র বুঝতে পারবেন বা বলতে পারবেন, অন্যরা তো এসব বোঝার কথা না। তো যাই হোক, এখন পরিষ্কার করি। ব্রাশ দিয়ে প্রথমে পরিষ্কার করলাম, তারপরে এগুলা হচ্ছে আপনার ওই স্ক্রাব, মানে সাবানের পাউডার দিয়ে পানি দিয়ে মিক্স করে পরিষ্কার করতেছি। এটা এখানে পানি দেওয়া যাবে না, এখানে উপরে একটা ওই নেট দিয়ে বা জালি দিয়ে একটু করে ডলে তারপর কাপড় দিয়ে মুছে ফেলবো, না হলে কিন্তু এখানে পানি দিলে পুরো ঝামেলা হয়ে যাবে। সেজন্য কাপড় দিয়ে মুছে ফেলতেছি। এটা আমার শার্ট দিয়ে মুছতেছি। এটা গাড়ি থেকে তো শার্ট বড় কথা না, শার্ট তো কিনতে পাওয়া যাবে, গাড়ি তো আমার সবকিছু। তো শার্ট দিয়ে মুছে ফেলতেছি, এরপরে একটু শাইনিং করে দিব। মুছার পরে তারপরে স্বস্তি পাবে। আমরা যেরকম গোসল করি না, শরীরে স্বস্তি পাই, গাড়িও ঠিক তেমন তাই। গাড়িকেও পরিষ্কার রাখলে গাড়িও স্বস্তি নিঃশ্বাস নিতে পারে, গাড়িও স্বস্তি পায়। এখন আমি অডিওগুলো করতেছি পরে, কাজের সময় না। দেখেন এখন কিরকম লাগতেছে, মাশাআল্লাহ অনেক ফ্রেশ লাগতেছে। মনে হচ্ছে যেন এখন শোরুম থেকে নিয়ে আসছি, কোম্পানি থেকে বের করছি এখন গাড়ি। অনেক শাইনিং করতেছে এখন। এখন এখানে কাজ করতে এসে আরেকটা জিনিস চোখে পড়লো, এই যে ইয়াটার নাটটা, এটা তেলের কানেকশন পাইপ, এখানে কিন্তু জং এসে গেছে, নাটের উপরে দেখতেছেন এখানে জং এসে গেছে। এখন এটা এভাবে রেখে দিলে তো পরে আবার আরেক ঝামেলা হয়ে যাবে কভার লাগানোর পরে, কিন্তু এটা এখানে কোনো কিছু করতে পারবো না। তাই এটাকে ভালো করে পরিষ্কার করে শিরিষ কাগজ দিয়ে এটাকে রং করে দিব। এটাকে আগে শিরিষ কাগজ দিয়ে এটা পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু এখানে যতই রং করি না কেন এটা টিকবে না, কয়েকদিন পরে এখানে কিন্তু আবার রং এসে যাবে। তাই এটা ভালো করে শিরিষ কাগজ দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন এটাকে রং করে দিব। এটা ব্রাশ একটা কনজুসি আর কি, ব্রাশ একটা কিনে আনতে গেলে 30-40 টাকা 50 টাকা নিবে। ওটা তো একটু করে কাজের জন্য লাগতেছে, পরে ওইটা আবার শুকায় যায়, নষ্ট হয়ে যায়। তাই এটা কটন দিয়ে শলার ঝাড়ু একটু করে ভেঙে নিলাম, শলার ঝাড়ু, এটাকে ব্রাশ বানিয়ে নিলাম আর কি। এটা হচ্ছে আপনাদের মুনস্টার রং, আমি কোনো নাম করতেছি না। এটা কালো রং করে দিব। কালো রং করে দিয়ে এটা আর সমস্যা হবে না। একটা ব্রাশের মতো একটা ব্রাশ বানাইলাম আর কি। তো কালো রং করে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। যারা কাজ করবেন প্রত্যেকটা কিছু একটু দৃষ্টি দিবেন, যেহেতু গাড়িটার উপরে আপনারা সারাদিন গাড়িটার উপরে থাকেন, গাড়ির উপরে নিজেদের জীবনটা। গাড়ি যদি পারফরমেন্স ভালো না পায়, পারফরমেন্স না দেয়, তাহলে নিজেদের জীবন নিয়ে তো টানাটানি।
তো সেই জন্য আমি সবাইকে অনুরোধ করবো গাড়ির প্রত্যেকটা কিছু খেয়াল করবেন। আর আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করতেছি আমি, এখানে দেখতেছি কোম্পানি থেকে যেই ভাবে ওয়ারিং করছে, ওই ওয়ারিংটা ওয়ারিং এর তারটা এটার সাথে লেগে আছে। এখন এটাকে একটু ভিতরের দিকে চাপাই দেব। এটা ভিতরের দিকে চাপাই না দিলে দেখতেছি এটা অসুবিধা হবে। কোনো সময় যদি এটা শর্ট খায় তাহলে তো ঝামেলা, যেহেতু এটা অকটেনের পাইপ। এখন এটাকে একটা জোগাড় করতে হবে। এটা তো এমনি হবে না, এটাকে ভিতরের দিকে চেপে এটা ভিতরের দিকে বসাই দিতে হবে। কিন্তু এখন এই দেখছেন এখানে ওই ইয়ার সাথে লেগে আছে, যে ভিতরের দিকে বসাই না দিলে এটা ঝামেলা করবে পরে, কভার লাগানোর পরে এটা কিন্তু করা যাবে না। সেই জন্য এটাকে এখন একটা ব্যবস্থা করব। তো এই জন্য আমি একটা চিন্তা করতেছি, আমার কাছে ওই ইন্টারনেটের আমার ওয়াইফাই লাইনের লোক আসছিল, যে ওদের থেকে নিছিলাম আর কি। এটাকে এটা একটা প্লাস্টিক এরিয়া, এটা টাই না কি একটা বলে, যাক। এখন এটা দিয়ে দেখি লক করা যায় কিনা। এদিক দিয়ে তো হচ্ছে না, এটা এদিক দিয়ে আসবে কিনা জানি না, দেখি এদিক দিয়ে হয় কিনা। এদিক দিয়েও হচ্ছে না। এটাকে অন্য একটা ব্যবস্থা করতে হবে। এটা দিয়ে এটা আসতেছে না, এটা মানে লম্বাতে ছোট পড়তেছে, এটা লম্বাতে হচ্ছে না। এটাকে তার দিয়ে বেঁধে দিব। এগুলা হচ্ছে ইন্টারনেটের তার। আমি ওই নেটের তার যেটা সাদা তার, ওটাকে ছিলে ভিতরের তারগুলা নিচ্ছি আর কি। এটা দিয়ে বেঁধে দিব। এটা অনেকদিন লাস্টিং করবে, খারাপ না। গুণা তার থেকে এটা অনেক ভালো। যাই হোক, দেখছেন এখন কতটুকু গ্যাপ হয়েছে। এটাকে কেটে দিয়ে, এতটুকু লাগবে না, এটাকে কেটে দিই। দেখেন দেখেন ভিতরে কতটুকু গ্যাপ হয়েছে। এখানে আমার আঙ্গুল ঢুকে যাবে। দেখেন আমার আঙ্গুল ঢুকেছে, অনেক গ্যাপ হয়েছে। এখন আর সমস্যা হবে না। যাই হোক, এখন দেখেন কভার গুলা তো কতগুলা ময়লা, এগুলা তো অনেক ময়লা, এগুলা প্রচন্ড ময়লা, ধুলিবালি। এগুলাকে পরিষ্কার করতে হবে, ভালোভাবে পরিষ্কার করে এগুলাকে তারপরে ব্যবস্থা করতে হবে। এগুলাকে পরিষ্কার করে নিই। এগুলাকে পরিষ্কার করার পরে তারপরে আবার ফিটিং করতে পারবো। এগুলাকে একটু শাইনিং করব, পরিষ্কার করব, শাইনিং করব, তারপরে ফিটিং করব। এগুলা হচ্ছে সাবানের পানি। আমি ওই সাবানের পাউডার দিয়ে যেগুলা মিক্স করছি, ওগুলা দিয়ে ধুবো। যে দেখেন দিয়ে নিয়ে আসছি। এগুলা একটু শাইনিং করতে হবে। এগুলো তো এখনো পানি, তো এগুলা, এটা আমি ওই মাঝখানের এটা মিডল পার্টিটা, এটাতে আমি 2 লেয়ার লাগাইছিলাম। 2 লেয়ার লাগানোর পরেও এটা যাতে হাতে না হয়, প্যাকাশে না হয়ে যায়, এই জন্য আমি স্টিকার লাগাইছি উপরে 2 লেয়ার। এগুলা দেখেন এখনো পানি। এগুলা ভালো করে এগুলা মুছে তারপরে এগুলা ফিটিং করবে। মোছার পরে এগুলাকে শাইনিং করতে হবে। এগুলা এমনি লাগাবো না। দেখেন এগুলা তো এখনো পানি, দেখেন ভিতরে পানি রয়ে গেছে। এগুলাকে মুছে সুন্দর করে শাইনিং করে তারপরে ফিটিং করব। এগুলাকে মুছে ফেলতেছি। তারপরে মোছা হয়ে গেছে, এগুলা শাইনিং
শাইনিং করার পরে দেখেন কত সুন্দর লাগতেছে। এখন ফিটিং করার পালা, চলুন ফিটিং করি। মানে এগুলো এতটুকুতে ফিটিং করে ফেলবো। তো বন্ধুরা যারা এতক্ষণ সাথে ছিলেন, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। এই ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।